হাই বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো পটলের দোরমা। পটলের দোরমাগুলোর জন্য পটলগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর ভেতর থেকে দানাগুলো আমি এইভাবে বের করে নিয়েছি। এই চামচের সাহায্যে আমি পটলের দানাগুলো এইভাবে বের করে নিয়ে এই দানাগুলো ছাড়িয়ে আমি রেখেছি। পটলের দানাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার পটলগুলো হালকা ভেজে নেব, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি যে আগে থেকে একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। পটলটা ভাজা হয়ে গেছে, এরকম হালকা হয়ে ভাজতে এবার তুলে নেব। পটলের দোরমার জন্য আমার পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি পেঁয়াজটাকে পেস্ট করে নেব। পটলের দোরমার জন্য আমি এখানে চিংড়ি মাছ না, মাংসের কিমা ব্যবহার করেছি। সেই মাংসের কিমাটা এখন ভেজে নেব। মাংসের কিমাটা হালকা ভেজে নিচ্ছি। মাংসের কিমার মধ্যে হালকা পরিমাণে লবণ আর একটু হালকা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংসের কিমাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। কড়াতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বেটে রাখা পটলের দানাগুলো দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ পেস্ট করা টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রাখা 1 চামচ। এবার সব মিশ্রণগুলোকে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। মিশ্রণগুলোকে ভালো করে ভাজবো যাতে আদা রসুনের গন্ধটা না থাকে, সেটা ভেজে নেব। এবার ভেজে রাখা মাংসের কিমাগুলো দিয়ে দেবো। আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। কড়া বসিয়ে দিয়েছি আমি আবার। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ফোড়নে জিরে দেবো, পেস্ট করে রাখা পেঁয়াজ, এবার পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটো, বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা, নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এদিকে আমি পটলের পুর ঢুকিয়ে পটলের মুখটাকে কর্নফ্লেক্স গুলে কর্নফ্লেক্স দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা এবার তেল ছেড়ে দিয়েছি। জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিয়েছি, বেশি জল ব্যবহার করিনি, এখানে আমি অল্পই ব্যবহার করেছি। ফুটে গেছে তরকারিটা আমার। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলের দোরমা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।